প্রতিদিন আমরা কত গাছের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সব গাছই কি শুধুই গাছ, নাকি কিছু গাছ চুপচাপ দাঁড়িয়ে থেকেও লুকিয়ে রাখে এমন কিছু রহস্য যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে বুঝবেন কোনো গাছের ভেতরে আছে অশুভ শক্তি কিংবা কোন গাছে আত্মাদের বসবাস, এবং কোন সংকেতগুলো দেখলে আর কখনোই ওই গাছের কাছে যাবেন না। গ্রাম হোক বা শহর, কিছু গাছের সামনে দাঁড়ালে হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি হয়। কোনো কারণ ছাড়াই শরীরটা ভারী লাগে, মনে হয় যেন কেউ তাকিয়ে আছে কিন্তু আশেপাশে কেউ নেই। এই অনুভূতিগুলোকে অনেকেই অবহেলা করে, কিন্তু যারা বছরের পর বছর এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন তারা বলেন এই ছোট ছোট সংকেতগুলোই আসলে বড় কিছুর ইঙ্গিত। প্রথম সংকেত, গাছের চারপাশে অস্বাভাবিক নীরবতা। যে জায়গায় সাধারণত পাখির ডাক, পোকামাকড়ের শব্দ থাকে, সেই জায়গা যদি হঠাৎ করেই একদম চুপচাপ হয়ে যায়, তাহলে একটু থামুন। প্রকৃতি কখনো অকারণে চুপ হয়ে যায় না। অনেক সময় বলা হয় অশুভ শক্তির উপস্থিতিতে জীবজন্তুরা নিজে থেকেই দূরে সরে যায়। দ্বিতীয় সংকেত, বাতাস না থাকলেও গাছের ডালপালা নড়ছে। আপনি দাঁড়িয়ে আছেন, চারপাশে কোনো হাওয়া নেই, কিন্তু ওই একটা গাছের পাতাগুলো যেন নিজের মতো নড়ছে। এটা অনেক সময় সাধারণ ঘটনা হতে পারে, কিন্তু যদি বারবার একই জিনিস ঘটে তাহলে সেটাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। তৃতীয় সংকেত, একটা অদ্ভুত গন্ধ। কিছু গাছের কাছে গেলে হালকা পচা বা ভারী গন্ধ পাওয়া যায়, যেটা আশেপাশের অন্য কোথাও নেই। অনেকে বলেন এই গন্ধটা আসে অশরীরী শক্তির উপস্থিতি থেকে, যা আমাদের নাক বুঝতে পারে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না। চতুর্থ সংকেত, হঠাৎ করেই ঠান্ডা অনুভব হওয়া। গরমের দিন রোদে দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই গাছের কাছে গেলেই শরীরটা কেমন ঠান্ডা হয়ে যায়। এই ধরনের কোল্ড স্পট নিয়ে বহু জায়গায় গল্প শোনা যায়, যেখানে বলা হয় এই জায়গাগুলোতে অশুভ শক্তি নিজেদের উপস্থিতি জানান দেয়, কিন্তু আমরা অনেক সময় এগুলো বুঝেও অবহেলা করি। তাই যারা জানেন না এই বিষয়গুলো অতি অবশ্যই মাথায় রাখা উচিত। পঞ্চম সংকেত, প্রাণীদের অদ্ভুত আচরণ। কুকুর, বিড়াল বা গরু যদি কোনো নির্দিষ্ট গাছের কাছে যেতে না চায় অথবা হঠাৎ করেই ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে সেটা একেবারেই অবহেলা করার মতো বিষয় নয়, কারণ প্রাণীরা অনেক সময় এমন কিছু অনুভব করে যা আমরা মানুষ বুঝতেই পারি না। ষষ্ঠ সংকেত, একই গাছকে নিয়ে বারবার অদ্ভুত স্বপ্ন দেখা। যদি আপনি প্রতিদিন ওই গাছের পাশ দিয়ে যান আর রাতে সেই গাছটাই স্বপ্নে আসে, অথবা কোনো অস্বস্তিকর অনুভূতি হয়, তাহলে সেটা আপনার মনের খেলা নাও হতে পারে। অনেক সময় বলা হয় কিছু শক্তি মানুষের মনকেও প্রভাবিত করতে পারে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এইসব কি সত্যি নাকি শুধু কুসংস্কার? সত্যি বলতে সব কিছুর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে একই ধরনের কথা, গল্প, একই অভিজ্ঞতা শোনা যায়। আর যখন এত মানুষ একই কথা বলে, তখন সেটা পুরোপুরি এড়িয়ে যাওয়াও ঠিক নয়। তাই যদি কখনো এমন কোনো গাছের সামনে পড়েন যেখানে আপনার মন অকারণে অস্বস্তি অনুভব করছে, তাহলে নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। ওই জায়গা থেকে একটু দূরে চলে যান। অপ্রয়োজনে সেখানে দাঁড়িয়ে থাকবেন না, আর কখনোই কৌতূহলবশত পরীক্ষা করতে যাবেন না, কারণ কিছু জিনিস না জানাই ভালো। এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও অনেক কিছু থাকতে পারে, যা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু ঠিকই আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে। তাই পরের বার যখন কোনো গাছের পাশ দিয়ে যাবেন, একবার থেমে নিজের অনুভূতিটা বুঝতে চেষ্টা করুন, কারণ হয়তো ওটা শুধু একটা গাছ নয়। তাই সবশেষে যারা এতক্ষণ পুরো ভিডিওটা শুনলেন, যদি এই ধরনের তথ্য আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপুন, কারণ এমনই অজানা আর অদ্ভুত বিষয় নিয়ে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসি। আর কমেন্ট করে জানাবেন আপনার কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে। আমি আপনার গল্প শুনতে চাই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।